নমস্কার সবাইকে। ধীরে ধীরে এবার সবকিছু ক্লিয়ার হচ্ছে, সবকিছু সবার সামনে আসছে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের ভারতের ওপরে এই 50% ট্যারিফটা ইম্পোজ করা হয়েছে কি কারণে, ইউএস কি কারণে আমাদের ভারতের ওপরে এই 50% ট্যারিফটা ইম্পোজ করেছে, তাহলে আপনি বলবেন হয়তো রাশিয়ান অয়েলের কারণে। আমাদের ভারত কন্টিনিউয়াসলি রাশিয়ান অয়েল বাই করে যাচ্ছে, সো সেই কারণেই ইউএস আমাদের ভারতের ওপরে এই 50% ট্যারিফটা ইম্পোজ করে দিয়েছে, তাই তো? তার উপর আবার আমাদের ভারত আর ইউএস এর মধ্যে কোনো ট্রেড ডিল সাইন হচ্ছে না, যার জন্য একটা কারণ হিসাবে রাশিয়ান অয়েল অবশ্যই রয়েছে। তার উপর আবার বলা হচ্ছে যে আমাদের ভারত এগ্রিকালচার সেক্টরটাকে ওপেন করতে চাইছে না, আর ইউএস সেইখানেই এন্ট্রি নিতে চাইছে। সো সেই কারণেই আমাদের ভারত আর ইউএস এর মধ্যে ট্রেড ডিল সাইন হচ্ছে না। তার উপর আবার রিসেন্টলি ইউএস এর তরফ থেকে বলা হয়েছে যে আমাদের মোদিজিও ডোনাল্ড ট্রাম্পকে কল করতে চাননি। ডিল নাকি পুরো বলতে গেলে রেডি ছিল, বাট আমাদের মোদিজি ফোন করেননি, সো ট্রেড ডিলটা সাইন হয়নি, তাই তো? এইগুলোই তো রিসেন্টলি নিউজে বলা হয়েছে, তাই না? ওয়েল, অ্যাকচুয়ালি এখানে বিশাল বড় একটা ডিপ গেম চলছে আমাদের ভারতেরই তরফ থেকে। পেট্রো ডলারের জায়গায় স্থান নিচ্ছে ধীরে ধীরে পেট্রো রুপি। আমাদের ভারত অয়েলের সাথে রুপিকে ধীরে ধীরে লিঙ্ক করছে, আর ইউএস সেটাই চাইছে না। সো সেই কারণেই এই ট্যারিফ আর ইউএস এর সাথে ট্রেড ডিলটা সাইন না হওয়া। পুরো ব্যাপারটাকে ডিটেলসে জেনে নিই। সর্বপ্রথমে তো সময় একটু পিছিয়ে যাচ্ছি। 1974-এ ইউএস আর সৌদি আরবিয়ার মধ্যে একটা বিশাল বড় ডিল হয়েছিল অয়েল নিয়ে, যারপর থেকেই পেট্রো ডলার ব্যাপারটা সবার সামনে আসে। অ্যাকচুয়ালি সৌদি আর ইউএস এর মধ্যে একটা ডিল হয়েছিল, সৌদিকে ইউএস প্রোটেক্ট করবে, বদলে সৌদি অয়েল নিয়ে অন্যান্য দেশের সাথে ডিল করবে ডলার নিয়ে। মানে অন্য দেশ সৌদি থেকে যদি অয়েল কিনতে চায়, তাহলে সৌদি একমাত্র ইউএস এর ডলারই পেমেন্টটা অ্যাকসেপ্ট করবে, আর বদলে সৌদিকে প্রোটেকশন দেবে ইউএস। সৌদির অয়েল রিফাইনারি, সৌদির সভারেনিটি ইত্যাদিকে প্রোটেক্ট করবে। তার উপর সৌদি অয়েল নিয়ে ট্রেড করার পর যে ডলারগুলো পাবে, সেগুলোর মধ্যে থেকে যতটা দরকার পড়বে ইউজ করবে, আর বাকিটা ইউএস এর মার্কেটেই ইনভেস্ট করে দেবে। ফলে ডলারের একটা সার্কেল কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটাই ছিল 1974-এ সৌদি আর ইউএস এর মধ্যে হওয়া ডিল অয়েল নিয়ে। পেট্রো ডলার ব্যাপারটা ঠিক সেইখান থেকেই শুরু হয়, যারপর থেকেই যতগুলো দেশ এই সিস্টেমটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে, সেই সবকটা দেশকেই বড় সড়ো প্রবলেম ফেস করতে হয়েছে। যার প্রধান এক্সাম্পল হলো 2000-এ ইরাক। সাদ্দাম হোসেন চেষ্টা করছিল অয়েলের সেল ইউরোর মাধ্যমে করার, ডলারকে বাইপাস করে। তারপরেই ইরাক বলুন বা সাদ্দাম হোসেন, বেশ অনেক কিছুই ফেস করতে হয় ইউএস এর তরফ থেকে। দেন তারপর আবার গাদ্দাফি 2011-তে লিবিয়া চেষ্টা করছিল গোল্ড ব্যাক আলাদা একটা আফ্রিকান কারেন্সি তৈরি করার, ডলারকে বাইপাস করে যাতে ট্রেড করা যায়। সো সেই গাদ্দাফিকেও অনেক কিছুই ফেস করতে হয়েছিল ইউএস এর তরফ থেকে। মানে ইউএস কোনোভাবেই চায় না যে কোনো দেশ এই পেট্রো ডলার সিস্টেমটাকে অ্যাভয়েড করুক। অয়েল বাই করতে হলে ডলার দিয়েই বাই করতে হবে, অন্য কোনো কারেন্সিতে না। গাদ্দাফি আর সাদ্দাম হোসেন চেষ্টা করেছিল ডলারকে বাইপাস করার, ডলারকে বাইপাস করে ট্রেড করার, যার ফলে তাদের পরিণতিটা খুবই বাজে হয়েছিল। সেখানে আমাদের মোদিজি এখন শুধু চেষ্টা না, অলরেডি এই পথে বেশ অনেকটাই এগিয়ে গেছে, আর ইউএস সেইটাকেই পছন্দ করছে না। 2022-এ রাশিয়ার ওপর বিভিন্ন সব স্যাংশন ইম্পোজ হয়েছিল, যার ফলে রাশিয়া আমাদের ভারতকে ইজিলি অয়েলের সাপ্লাই করতে পারছিল না, অয়েল এক্সপোর্ট করতে পারছিল না। যারপর থেকেই আমাদের ভারত আর রাশিয়ার মধ্যে রুপিতে ট্রেড শুরু হয়। অয়েলের জন্য আমাদের ভারত রুপিতে পে করা শুরু করে। নস্ট্রো আর ভস্ট্রো অ্যাকাউন্ট শুনেছেন হয়তো। এই নস্ট্রো আর ভস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে রাশিয়া আমাদের ভারতকে অয়েলের এক্সপোর্ট করতে পারছিল, বাট প্রবলেমটা হচ্ছিল জমা হতে থাকা রুপি নিয়ে। আমরা অয়েল রাশিয়া থেকে বাই করছিলাম, বদলে রুপিতে পেমেন্ট করছিলাম, বাট রাশিয়া সেই রুপিটাকে ইউজ করতে পারছিল না, কারণ রাশিয়া আমাদের ভারতের থেকে সেরকমভাবে কোনো কিছু ইম্পোর্ট করে না। যতটা দরকার পড়ে সেটা চীন থেকেই কমপ্লিট হয়ে যায়। সো রুপিগুলো রাশিয়ার কাছে জমা হতে থাকছিল, ফলে রুপিতে ট্রেড করেও আমাদের ভারতের সেরকমভাবে লাভ হচ্ছিল না। ফাস্ট ফরওয়ার্ড 2025 অগস্ট মাস, আমাদের আরবিআই অ্যালাউ করে রাশিয়াকে আমাদের ভারতের বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করার জন্য, ঠিক যেরকমটাই ইউএস আর সৌদির মধ্যে ডিল হয়েছিল 1974-এ। ঠিক সেই সেম জিনিসটাই আমাদের ভারত আর রাশিয়ার মধ্যে রিপিট হচ্ছে বলতে গেলে।
আমাদের ভারত রাশিয়া থেকে অয়েল বাই করছে রুপিতে। রাশিয়া তারপর সেই রুপিকেই আমাদের ভারতের মার্কেটে ইনভেস্ট করে দিচ্ছে, আমাদের ভারতের বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে দিচ্ছে। ফলে রুপির একটা ক্লোজ লুপ তৈরি হচ্ছে, রুপি কন্টিনিউয়াসলি চলছে। ঠিক যে জিনিসটাই ইউএস 1974-এ শুরু করেছিল ডলারের ক্ষেত্রে, ঠিক সেই জিনিসটাই এখন আমাদের ভারতের তরফ থেকে চেষ্টা চলছে। ইউএই রিসেন্টলি দেখেছিলেন ইউএই প্রেসিডেন্ট আমাদের ভারতে এসেছিল। এই ইউএই সাথেও আমাদের ভারতের রুপি নিয়ে ট্রেডটা শুরু হয়ে গেছে। আমাদের ভারত ইউএই থেকে অলরেডি অয়েলের পারচেস করা রুপিতে শুরু করে দিয়েছে। সাথে আবার মরিশাস, মালয়েশিয়া আর শ্রীলঙ্কার সাথেও রুপিতে ট্রেড শুরু হয়ে গেছে। মানে বুঝতেই পারছেন, কিছুটা হলেও পেট্রো ডলারের জায়গায় আমাদের ভারতের পেট্রো রুপি জায়গাটা নিয়ে নিচ্ছে। একদিকে রাশিয়া তো অন্যদিকে আবার ইউএই, দুটোই হলো অয়েল রিচ দেশ। ঠিক যেরকমটাই 1974-এর দিকে সৌদি আরবিয়া ছিল, সৌদির সাথে জয়েন করেছিল ইউএস, একটা গ্রোয়িং ইকোনমি। এখন বর্তমানে রাশিয়া আর ইউএইর সাথে জয়েন করছে আমাদের ভারত। আমাদের ভারতও বর্তমানে গ্রোয়িং ইকোনমি, ফাস্টেস্ট গ্রোয়িং লার্জ ইকোনমি। রাশিয়ার মতন করেই ইউএইও আমাদের ভারতের বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করা শুরু করে দিয়েছে, যেখানে অনেকগুলো ক্ষেত্রেই ডলারের ইউজ হচ্ছে না। তার উপর আবার দেখুন, এই বছরেই আমাদের ভারত ব্রিক্সের প্রেসিডেন্ট। আমাদের ভারতের তরফ থেকে ব্রিক্সের দেশগুলোকে প্রপোজাল দেওয়া হয়েছে সেই দেশগুলোর কারেন্সিগুলোকে ডিজিটালি লিঙ্ক করার, ফলে ডলারকে ইউজ করতে না হয় ব্রিক্সের দেশগুলোর মধ্যে ট্রেড করার জন্য। ইউএস তৈরি করেছিল সুইফট পেমেন্ট সিস্টেম, যেক্ষেত্রে আবার বেশিরভাগটাই ডলারের ইউজ হবে। সেখানে আমাদের ভারত আর ব্রিক্সের অন্য দেশগুলো মিলে ডলারকেই পুরোপুরি বাইপাস করে দিচ্ছে, সুইফট পেমেন্ট সিস্টেমকেও বাইপাস করে দিচ্ছে ব্রিক্সের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। মানে দুটো জিনিস হচ্ছে, এক তো আমাদের ভারত পেট্রো ডলারের উপর আর নির্ভর করছে না, পেমেন্ট করছে রুপিতে, বদলে সেই রুপিটা আবার ইনভেস্ট হচ্ছে আমাদের ভারতেরই মার্কেটে। তার সাথে আবার সুইফটের বদলে ব্রিক্সের আলাদা করে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ইউএস এর ডলারেরই আর কোনো প্রয়োজন পড়ছে না। ফলে ইউএস বিশাল বড় একটা পাওয়ার লুজ করছে। সো সেই কারণেই এত আমাদের ভারত আর ইউএস এর মধ্যে প্রবলেম। সেই কারণেই অ্যাকচুয়ালি আমাদের ভারতের ওপরে এই 50% ট্যারিফটা ইম্পোজ করা। আর ঠিক সেই কারণেই বলতে গেলে আমাদের ভারত আর ইউএস এর মধ্যে ট্রেড ডিলটা সাইন হচ্ছে না। রিসেন্টলি যেটার প্রমাণও পাওয়া গেছে ইউএস এর একজন সেনেটের বলা কথা থেকে, সেনেটের বলা লিকড হওয়া অডিও থেকে, যেখানে তিনি স্বীকার করেছেন যে ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্পের কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, মানে পিটার নাভারো, হাওয়ার্ড লুটনিক, জেডি ভান্স, তারা চাই না আমাদের ভারতের সাথে ট্রেড ডিলটা সাইন হোক, যার কারণটাই হলো এই পেট্রো রুপির ব্যাপারটা। নাও এবার দেখুন, আপনি তো কোশ্চেন করতেই পারেন যে আমাদের মোদিজি এই কাজটাকে করছেনই কেন, আমাদের ভারতের কারেন্ট সরকার ইউএস এর ডলারকে বাইপাস করছেই কেন, তাই তো? ওয়েল, তিনটে কারণ আছে এখানে। এক হলো আমাদের রুপিকেই গ্লোবাল মার্কেটে ছড়ানো, দ্বিতীয়ত যখন তখন যে ইউএস এই স্যাংশনগুলোকে ইম্পোজ করে দেয় সেগুলো থেকে মুক্তি পাওয়া, সেগুলোর রিস্কটাকেই না রাখা, আর তৃতীয় হলো ইউএস এর আমাদের ভারতের আশেপাশে ইনভলভমেন্ট, আমাদের ভারতের আশেপাশের দেশগুলোতে ইনভলভমেন্ট। অ্যাকচুয়ালি বলতে গেলে ইউএস এর কারণেই অনেকগুলো দেশ এখন ইউএস এর ডলারের থেকে দূরে যাচ্ছে।